সাবেক রাষ্ট্রদূত ও এমপি জননেতা গোলাম আকবর খন্দকার বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছেন, জাতির মধ্যে নতুন আশার সঞ্চার করেছিলেন এবং বিভক্ত জাতিকে একত্রিত করেছিলেন, ঐক্যবদ্ধ করেছিলেন, একটা নতুন বিপ্লব শুরু করেছিলেন একটি সমৃদ্ধ বাংলাদেশের জন্য, গণতান্ত্রিক বাংলাদেশের জন্য। মাত্র 3.5 বছর সময়ের মধ্যে তিনি গোটা জাতিকে, বাংলাদেশকে এক সময় তলাবিহীন ঝুড়ি বলা হতো সেখান থেকে একটা সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করেছিলেন এবং উন্নয়নের ভিত্তিটা স্থাপন করেছিলেন। আমরা আজকে এই দিনে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। আজকে আমাদের আহ্বান, আসুন আমরা ঐক্যবদ্ধ হই 1971 সালে যে স্বাধীনতার আকাঙ্ক্ষা নিয়ে, উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার আকাঙ্ক্ষা নিয়ে, একটি মুক্ত সমাজের জন্য আমরা যে লড়াই করেছিলাম, সংগ্রাম করেছিলাম, সেই আকাঙ্ক্ষাকে প্রতিষ্ঠিত করবার জন্য আমরা আবার লড়াই সংগ্রাম শুরু করি। 30 মে বৃহস্পতিবার দুপুরে 2 নং গেট শোলশহরস্থ বিপ্লব উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা জাসাসের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণকালে প্রধান অতিথির বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তম আজকে শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাসাস চট্টগ্রাম উত্তর জেলার পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমরা সকাল 10টা নাগাদ বিপ্লব উদ্যানে আমরা ফুলের শুভেচ্ছা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেছি, ওনার আত্মার মাত্রা কামনা করছি। এবং আপনারা জানেন উনি 19 দফা প্রবর্তন করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং এই 19 দফার ভিত্তিতে এই দেশকে উনি সাজিয়েছেন এবং ভবিষ্যতে সাজানোর প্ল্যান করেছিলেন। কিন্তু আজকের এই দিনে মর্মান্তিক আততায়ীর গুলিতে কিছু বিপদগামী সদস্যের গুলিতে আমাদের এই চট্টগ্রামের মাটিতে উনি মৃত্যুবরণ করেন, শহীদ হন। এবং আজকের দিনটি বাংলাদেশ জাতীয় দলের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তবে এসব কথা বলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, মিডিয়া সেল সদস্য, জননেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র স্বাধীনতা ঘোষণা ছিলেন। তিনি স্বাধীনতার ঘোষক। উনার ঘোষণা পেয়ে সম্মুখ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে জাতি। আজ আমরা স্বাধীন জাতি হিসাবে সারা বিশ্বে পরিচিত। উনার এই অবস্থান কখনো ভুলার নয়। আজ এই মহান নেতার 43তম শাহাদাত বার্ষিকীতে শ্রদ্ধার সাথে স্মরণ করি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এই চট্টগ্রামের মাটিতে কিছু কুচক্রি মহল দেশীয় এবং বিদেশি চক্রান্তের মাধ্যমে সেদিন শাহাদাত বরণ করেছিলেন, হত্যা করেছিলেন। এই চট্টগ্রামের মাটি থেকে 1971 সালের 25শে মার্চ দিবাগত রাত মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বলেছিলেন, আই এম মেজর জিয়া, আই ডিক্লেয়ার অফ ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। সেই স্বাধীনতা যিনি ঘোষণা করেছিলেন, আমরা মনে করি এই বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি এবং বাংলাদেশের জনক মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি আরো বলেন, বিনা অপরাধে উনারই সহধর্মিণী সাবেক প্রধান মন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিনা চিকিৎসা ও গৃহবন্দী আমি উনার অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করছি ও গণতন্ত্রের মুক্তি ও পূর্ণ স্বাধীনতা কামনা করছি। চট্টগ্রাম উত্তর জেলা জাসাস সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফ উল্লাহর পরিচালনায় বক্তব্য রাখেন সহ সভাপতি আইয়ুব খান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, সহ সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, মোহাম্মদ তাহেরা মহররম, সাইদা নাইম, মোহাম্মদ ইকবাল, রবিউল হোসেন, আলমগীর রানা, করিম সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1971 সালে 25শে মার্চ রাত থেকে 26 এবং 27 দিন দিনে এই নির্মল বলে উনি মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে এই জাতিকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতা যুদ্ধে জাহির হয়ে এই দেশকে স্বাধীন করেছিলেন। বহির্বিশ্ব সারা জাতিসংঘ সহ সবাই কিন্তু এই গণতন্ত্র চর্চার জন্য খুবই অভিভল, কিন্তু বাংলাদেশ সরকার, আওয়ামী লীগ সরকার, ওরা জবরদখলের মতো মানুষের বুকে চেপে ধরে, মানুষের পুঁজি চেপে ধরে এই জনগণের উপর বসে অত্যাচার গত 15 বছর যাবত করতেছে। এবং এটার অবসান আমরা যদি জনগণ এখনো পর্যন্ত সজাগ না হয় তাহলে আমাদেরকে আরো দীর্ঘদিন করতে হবে। এবং আমি মনে করি
আজকের এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নীতি আদর্শকে ধারণ করে এবং 19 দফাকে বাস্তবায়নের লক্ষ্যে আগামী দিনগুলোতে যদি একটি সুন্দর সমৃদ্ধি বাংলাদেশ করতে চাই, বাংলাদেশ জাতীয় দলের পতাকা দলে আমাদের বাংলাদেশ জাতীয় দলের দেশ এবং জনতা সবাইকে যদি একটা সংঘবদ্ধ একটি আন্দোলনের মাধ্যমে এই অপশাসনকে অপসারিত করা যায়, তাহলে দেশে শান্তি মিলবে। এর আগে দেশে শান্তি মিলার কোনো সম্ভাবনা আমরা দেখি। ধন্যবাদ। প্রথম রাষ্ট্রপতি এবং বাংলাদেশের জনক, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কিন্তু যিনি দেশ এবং মাটির জন্য অল্প যেটুকু সময় পেয়েছেন, এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য, এই দেশের কল্যাণের জন্য তিনি কাজ করেছেন। আমরা যতদিন বেঁচে থাকবো, এই বাঙালি জাতি, বাংলাদেশের যতদিন পতাকা বহমান থাকবে, ততদিন বাংলাদেশের মানুষের হৃদয়ে একটি নাম থাকবে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম। তথাপি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা জাসাস চট্টগ্রাম উত্তর জেলা শাখা বর্তমান ও 25 সরকারের এই অগণতান্ত্রিক মধ্যরাতের ভোটের অনির্বাচিত যে সরকার রয়েছেন, এই সরকার একটি অনির্বাচিত সরকার, জুলুমবাজ দখলবাজ সরকার। এই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলনে আছি, আমরা আন্দোলনে রয়েছি, আন্দোলনে থাকবো যতদিন পর্যন্ত মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার, সুস্থভাবে রাস্তায় চলাফেরার অধিকার প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জননেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে, আগামী দিনের বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে আমরা বদ্ধপরিকর এবং ঐক্যবদ্ধ। তথাপি আরেকটি কথা বলবো, যে কথাটি দীর্ঘ অনেকদিন যাবৎ বাংলাদেশের রক্ষা কবচ, এশিয়া মহাদেশের রাজনীতির উজ্জ্বল নক্ষত্র, গণতন্ত্রের মা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একটি ভিত্তিহীন মামলায় হাসিনা মার্কার কেন্দ্রীয় আদালত থেকে যে রায় দিয়েছে, ওই রায়ের মাধ্যমে আমার নেত্রীকে হাসিনা নামক কারাগারে বন্দী করে রেখেছে। নেত্রী এখন অনেক অসুস্থ রয়েছে। আমরা সকলেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশীর্বাদ মুক্তি কামনা করছি এবং অনতিবিলম্বে এই সাজা বাতিল করে দেশনেত্রীর মুক্তি কামনা করছি। ধন্যবাদ।